আচ্ছা, তো আজকে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে চ্যাপ্টার 4 তোমাদের, যেটা হচ্ছে পিরিয়ডিক টেবিল। তো নো ডাউট যেটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটা এই অর্থে মোস্ট ইম্পর্টেন্ট না যে এটা থেকে খুব বেশি কোশ্চেন আসবে, কত মার্ক পাবো, কয়টা সিকিউ হবে, এটার জন্যই না। শুধু ওভারঅল কেমিস্ট্রি সে তত ভালো বুঝবে যার পিরিয়ডিক টেবিল যার যত বেটার কন্ট্রোলে থাকবে। পিরিয়ডিক টেবিল যার যত বেটার জানা থাকবে তার পক্ষে কেমিস্ট্রিতে ভালো করা পসিবল। তো সেটাই আমরা এখন শেয়ার করতে যাচ্ছি আর কি, নিউ চ্যাপ্টার পিরিয়ডিক টেবিল। তো আমরা পিরিয়ডিক টেবিল আমরা আবার রিপিট করতেছি। আমাদের যে টার্গেট সেটা হচ্ছে চ্যাপ্টার 1 থেকে 5 এক্সাম দেওয়া, এবং সেটা হচ্ছে 20 তারিখে, অর্থাৎ 2021 এই তারিখগুলোর মধ্যে দিতে হবে। তো তার জন্য এর আগের ক্লাসগুলোতে আমরা চ্যাপ্টার 1 থেকে 5 পর্যন্ত শেষ করতেছি। তো তো সেই সেই ভাবে শুরু করলে এখন আমরা আসলাম হচ্ছে গিয়ে পিরিয়ডিক টেবিল, যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটাতে। তো পিরিয়ডিক টেবিল যদি বলা হয় যে হোয়াট ইজ পিরিয়ডিক টেবিল, তাহলে কি বলবা যে হোয়াট ইজ পিরিয়ডিক টেবিল? তাহলে এটা কোনো পিরিয়ডিক টেবিল বলতে যদি বলা হয় যে হোয়াট ইজ পিরিয়ডিক টেবিল, তাহলে এটা হচ্ছে দা অ্যারেঞ্জমেন্ট অফ এলিমেন্ট, দ্য অ্যারেঞ্জমেন্ট অফ এলিমেন্ট। এটা তার মানে হচ্ছে তোমার পিরিয়ডিক টেবিল হচ্ছে সিম্পলি এটা হচ্ছে গিয়ে একটা অ্যারেঞ্জমেন্ট অফ এলিমেন্ট। তাহলে এটা আহ, তুমি যেভাবে ডিফাইন করো না কেন, তোমার যে কনসেপ্ট বা তোমাদের যে আন্ডারস্ট্যান্ডিং তা দিয়েই করবা, কিন্তু কথাটা যেন হয় এটা হচ্ছে একটা অ্যারেঞ্জমেন্ট অফ এলিমেন্ট। অ্যারেঞ্জমেন্ট অফ এলিমেন্ট ইন সাম পিরিয়ড অ্যান্ড গ্রুপস according to their properties is known as periodic table. Periodic table. তো নো নিড টু সে যে এটা একটা টেবিল, এটা বলার কোনো দরকার নাই যে পিরিয়ডিক টেবিল ইজ আ টেবিল, এরকম কোনো কিছু না। এটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ এলিমেন্ট। So the arrangement of elements in some periods and groups according to their properties is known as periodic table. I think এটাই periodic table এর ডেফিনেশন হিসেবে মোর কারেক্ট। আচ্ছা, তো এখন এই পিরিয়ডিক টেবিল তো আর কোনো কিছুই তো আর একদিনে হয় না। এটা ফর দ্য টাইম বিং, ফর দ্য লং টাইম, বিভিন্ন অনেকের কন্ট্রিবিউশনের পরে আজকের এই পিরিয়ডিক টেবিল, তাই না? তোমরা যে লাস্ট যে পিরিয়ডিক টেবিল তোমরা যে পিরিয়ডিক টেবিলটা এখন তোমরা দেখো, যেটা একদম লাস্ট, এটা হচ্ছে গিয়া মোস্ট মডার্ন পিরিয়ডিক টেবিল। অর্থাৎ 118টা এলিমেন্ট যেটাতে কমপ্লিট আছে তোমরা দেখতেছো, 118 এলিমেন্ট যেটাতে তোমরা এখন কমপ্লিট দেখতেছো, এটা হচ্ছে মোস্ট মডার্ন। ইভেন এর আগের একটা ছিল যেটা হচ্ছে 112 পর্যন্ত, ওইটা হচ্ছে মডার্ন পিরিয়ডিক টেবিল। তাহলে ওয়ান্স এটা ছিল মডার্ন পিরিয়ডিক টেবিল, এখন যেটা লেটেস্ট এটা হচ্ছে মোস্ট মডার্ন পিরিয়ডিক টেবিল বলা হয়। মোস্ট মডার্ন, তো মডার্নের পরেও কিন্তু পিরিয়ডিক টেবিল আছে, এটা হচ্ছে মোস্ট মডার্ন। তো যাই হোক, এখন এই পিরিয়ডিক টেবিলের যে মোস্ট মডার্নে আসার অন দ্য ওয়েতে, মোস্ট মডার্ন প্রেডিক্টেবলের আসার অন দ্য ওয়েতে মানে কিভাবে কয়েকটা স্টেপ ছিল। তার মধ্যে একটা ইনিশিয়েটিভ ছিল তোমরা জানো, যেটাকে বলা হয় ডোবে রেইনার ট্রায়াড। তোমরা জানো যে ডোবেরেনিয়ার ট্রায়াডস নামে একটা কনসেপ্ট ছিল, বা ডোবেরেনিয়ার ট্রায়াডস নামে একটা ইনিশিয়েটিভ ছিল। তো সেটা হচ্ছে ডোবেরেনিয়ার ট্রায়াড। ট্রায়াড বলা হচ্ছে কারণ এখানে একটা ট্রায়াড না, তিনটা ট্রায়াড ছিল, এই কারণে বলা হয় ট্রায়াড। তো ডোবেরেনিয়ার ট্রায়াডস এর মধ্যে তিনটা ট্রায়াড ছিল। ফার্স্ট ট্রায়াড ছিল হলো লিথিয়াম, সোডিয়াম, আর হলো পটাশিয়াম। সেকেন্ড ট্রায়াড, এটাতে আছে হচ্ছে ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, আর হচ্ছে ব্যারিয়াম। আর একটা ট্রায়েড আছে যেটা থার্ড ট্রায়েড, সেটাতে আছে হচ্ছে ক্লোরিন, ব্রোমিন এন্ড আয়োডিন। তো এই হচ্ছে তিনটা ট্রায়েড। তো ডোবেরেনিয়ার যে ট্রায়েড এখানে দেয়ার আর থ্রি ট্রায়েড।
তিনটা ট্রায়েড ছিল। একটা ফার্স্ট ট্রায়েড, সেকেন্ড ট্রায়েড, থার্ড ট্রায়েড। ফার্স্ট ট্রায়েডে ছিল তিনটা এলিমেন্ট, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। সেকেন্ড ট্রায়েডে ছিল ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, ব্যারিয়াম। এন্ড থার্ড ট্রায়েডে ছিল হচ্ছে গিয়া ক্লোরিন, ব্রোমিন এন্ড আয়োডিন। তো এই ট্রায়েড গুলো সে একটা প্রিন্সিপাল ফলো করে করছে, ঠিক যে এখানে একটা প্রিন্সিপাল আছে, বাট প্রিন্সিপালের চাইতে আরেকটা জিনিস বলে রাখি, যত অ্যারেঞ্জমেন্টই আছে না কেন, একদম ডোবেরেলিয়া ট্রায়েড থেকে শুরু করে আজকের এই মোস্ট মডার্ন পর্যন্ত একটা প্রিন্সিপাল ফলো করতেই হইছে, বা একটা জিনিস মেনটেন করতেই হইছে, সেটা হলো গিয়া সেম গ্রুপ সেম এলিমেন্ট, সেম গ্রুপ সেম প্রপার্টি, সেম গ্রুপ সেম প্রপার্টি। অর্থাৎ তুমি কিভাবে অ্যারেঞ্জ করবা, তুমি কোন লজিকে অ্যারেঞ্জ করবা, হরিজন্টাল করবা না ভার্টিক্যাল করবা, পিরিয়ড করবা না গ্রুপ করবা, কথা হচ্ছে যে এটা যেন বেসড অন দেয়ার প্রপার্টিজ হয়। অর্থাৎ তুমি যে গ্রুপটা করবা সেই গ্রুপে যেন যারা থাকে, গ্রুপের যারা মেম্বার হবে তারা যেন একই প্রপার্টির হয়, তাই হইছে। ফার্স্ট ট্রায়েডে দেখো যারা আছে তারা কিন্তু একই প্রপার্টি, সেকেন্ড ট্রায়েডে যারা আছে তারা কিন্তু একই প্রপার্টি, থার্ড ট্রায়েডে যারা আছে তারাও কিন্তু একই প্রপার্টির। তো প্রিন্সিপাল একটা কোনোভাবে একটা অ্যারেঞ্জ করলেই হবে না, সেই অ্যারেঞ্জমেন্টের মধ্যে অবশ্যই কি থাকতে হবে, সিমিলারিটি থাকতে হবে, তাই হইছে। তো তবে এইটা বেস কি, বা এই অ্যারেঞ্জমেন্টটাই বা কিভাবে পসিবল হইলো, বা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামকে পরপর কেন, এমন কেন হইলো না যে লিথিয়াম, পটাশিয়াম, কি বলা হয়, তারপর সোডিয়াম, বা এমন হইলো না কেন সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, এমন তো আর হয় নাই, ঠিক লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামই বা কেন হইলো? তো এখানে তিনটা থাকবে, লিথিয়াম, পটাশিয়াম আর সোডিয়াম, পটাশিয়াম, কিন্তু ওই তিনটা থাকাটা হচ্ছে ট্রায়েড, কিন্তু এই তিনটার অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে ব্যাপার, যে অ্যারেঞ্জমেন্টটা কি করে করলো সে, কেমন করে সে লিথিয়াম আগে রাখলো, পরে সোডিয়াম, এবং তারপরে সে পটাশিয়ামকে প্লেস করলো কেন, সেটার জন্য তো তাকে একটা রুল বলতে হবে, তাকে তো সেখানে রুল মেনশন করতে হবে আমাকে, যে এটা কিসের বেসিসে করা হয়েছে। তো তোমরা সেটা জানো, সেটা কি করা হয়েছে, তাদের লিথিয়ামের অ্যাটমিক ম্যাস 6.9, আর সোডিয়ামের ম্যাস ইকুয়াল, আর পটাশিয়ামের ম্যাস ইকুয়াল 39.1। তাহলে এখানে লিথিয়াম হচ্ছে লোয়ার ম্যাস আর পটাশিয়াম হচ্ছে হায়ার ম্যাস, লিথিয়াম 6.9 আর হচ্ছে পটাশিয়াম হচ্ছে 39.1। তো দেখা গেছে যে সোডিয়ামের ম্যাস হচ্ছে গিয়া এই 6.9 প্লাস 39.1 বাই হচ্ছে 2, দ্যাট মিনস 23, অর্থাৎ ওই যে ফার্স্ট এলিমেন্ট আর থার্ড এলিমেন্ট, যেটা এই দুইটা এলিমেন্টের ম্যাসের যে এভারেজ, সেটা হচ্ছে সেকেন্ড এলিমেন্টের ম্যাস। এবং খুবই অ্যাস্ট্রোনাইজিং একটা ব্যাপার, এই সিরিজেও তা, এই সিরিজেও তা, ওই সিরিজেও তা, এবং তাই হয়েছে। ওকে, তো এইসব এই 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 লজিকটা সে খুঁজে পায় এই অ্যারেঞ্জমেন্টের পেছনে। তো এইভাবে ডোবেরেনিয়া ট্রায়ালস হয়, এন্ড সেই ট্রায়ালস এর লজিক হচ্ছে এটা। ওকে, ডান। আচ্ছা, ডোবেরেনিয়া ট্রায়ালস এর পরে সেকেন্ড যে ইনিশিয়েটিভটা, সেটা হলো নিউল্যান্ড ল অফ অক্টেট। আচ্ছা, নিউল্যান্ড ল অফ অক্টেট, এবং এরপরের ইনিশিয়েটিভটা নিউল্যান্ড ল অফ অক্টেট। কারণ হচ্ছে ডোবেরিনিয়া ট্রায়েড তো হচ্ছে গিয়া মাত্র কয়টা, 9টা এলিমেন্টকে মেকআপ করতে পারছে, অর্থাৎ 3 3 3 3 3 3 9। কিন্তু যখন এলিমেন্ট অনেক আরো এলিমেন্ট আসতে শুরু করলো, তখন তো এই ট্রায়েডটা আর ফলো করা যায়নি। তো তখন একটা ইনিশিয়েটিভ ছিল হচ্ছে গিয়া নিউল্যান্ডের, সে একটা ইনিশিয়েটিভ নিল, দেখলো যে এখানে একটা ল আছে, সেটা হলো গিয়া নিউল্যান্ড ল অফ অক্টেট। এখানে অ্যারেঞ্জমেন্ট এমন যে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, সোডিয়াম, তারপর হচ্ছে গিয়া ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। জায়গা থাকলে আমি আরো নিতাম, হ্যাঁ, তো আমার দরকার নাই, আমার বেসিকটা হলেই হয়। তো লিথিয়াম থেকে সিলিকন পর্যন্ত যতটুকু পারছি আমি ততটুকু লিখছি, ক্যালসিয়াম পর্যন্ত যেতে পারতাম, মানে হায়েস্ট আর কি, ক্যালসিয়াম পর্যন্ত। তো যাই হোক, নিউল্যান্ড অক্টেটসে কি হয়েছিল, দ্যাট টাইম কিন্তু এমন কিছু ছিল না, কোনো হরিজন্টাল ভার্টিক্যাল কিছু ছিল না, তখন পর্যন্ত তো টেবিলটাই আসেনি। তো তখন শুধু ছিল হলো অ্যারেঞ্জমেন্ট। তো এই একটা অ্যারেঞ্জমেন্ট ছিল যেখানে লিথিয়াম থেকে শুরু করে সিলিকন পর্যন্ত একটা অ্যারেঞ্জমেন্ট ছিল, যেখানে দেখানো হয়েছে যে লিথিয়াম তার 8 এলিমেন্ট হচ্ছে সোডিয়াম, বেরিলিয়াম এর 8 এলিমেন্ট হচ্ছে ম্যাগনেসিয়াম, বোরন এর 8 এলিমেন্ট হচ্ছে অ্যালুমিনিয়াম, কার্বন এর 8 এলিমেন্ট হচ্ছে সিলিকন। তো এই 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 ঠিক এইটা তৈরি করছে সে, এটা তৈরি করছে, এবং এইটা থেকে সে কি ইনফরমেশন দিতে পারছে আমাদেরকে, ইনফরমেশন দিতে পারছে যে লিথিয়ামের সাথে তার যে 8 এলিমেন্ট, এটা একটা গ্রুপ, বেরিলিয়ামের সাথে তার যে 8 এলিমেন্ট, এটা একটা গ্রুপ, বোরনের সাথে সিমিলারিটি কার আছে, অ্যালুমিনিয়ামের, কার্বনের সাথে সিমিলারিটি কার আছে, সিলিকনের। তো এই যে আটটা ঠিক 8 মানে 8টা বললে ভুল হবে, এখানে হলো 8, এইটা কততম, লিথিয়ামের 8,
এটা কার 8, এটা হচ্ছে গিয়া বেরিলিয়ামের 8, এটাও কারো 8, কার 8, কার্বনের সরি বোরনের 8, আর শেষের এই যে সিলিকন পর্যন্ত এটাও একজনের 8, কার 8, কার্বনের 8। তার মানে হচ্ছে 8 এলিমেন্ট, সোডিয়াম লিথিয়ামের 8, ম্যাগনেসিয়াম বেরিলিয়ামের 8, অ্যালুমিনিয়াম বোরনের 8, তারপর হচ্ছে গিয়ে সিলিকন এ হচ্ছে কার্বনের 8। এই 8 এলিমেন্টের ব্যাপারটা ভাবতে হবে। 8 এলিমেন্টের সাথে ফার্স্ট এলিমেন্ট 8 এলিমেন্টের সাথে এই যে সিমিলারিটিটা, এই সিমিলারিটি দিয়ে যে সিরিজটা তৈরি করা হয়েছে, যে অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে, এই অ্যারেঞ্জমেন্টটাই হচ্ছে ল অফ অক্টেট। অ্যান্ড নিউল্যান্ডের নামে এটাকে বলা হয় নিউল্যান্ড ল অফ অক্টেট। তো এটাও একটা ইনিশিয়েটিভ বিফোর হচ্ছে পিরিয়ডিক টেবিল। তাহলে এটা হচ্ছে নিউল্যান্ড অক্টেট। তখন কিন্তু এমন না যে এলিমেন্টের ক্যারেক্টার জানা যায়নি, মানে দ্যাট মোমেন্ট পর্যন্ত কিন্তু যেই এলিমেন্ট গুলো ডিসকভার হয়েছে, এলিমেন্ট গুলোর নেচার কিন্তু সায়েন্টিস্টরা জানতো, এলিমেন্টের বিহেভিয়ার জানতো, ইভেন দো সায়েন্টিস্ট এটা জানতো যে কোনটা মেটাল কোনটা নন মেটাল, মানে সায়েন্টিস্ট এটা জানতো। মানে দ্যাট টাইম পর্যন্ত মেটাল নন মেটালের ক্যারেক্টারিস্টিক্স অলরেডি ডিসকভার হয়ে গেছে। তো কার সাথে কার সিমিলারিটি আছে, ক্যারেক্টারিস্টিক্স গুলো কিন্তু তখন পর্যন্ত এটা কি সবারই জানা ছিল। আচ্ছা, এই ইনিশিয়েটিভের পরে আসছে আমাদের হচ্ছে গিয়ে মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল। আচ্ছা, এরপরে আমাদের যেটা থার্ড এন্ড খুবই সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট, খুবই সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট এটা, এন্ড খুবই ভায়াবল একটা ইমপ্রুভমেন্ট আসলো, সেটা হলো যে মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল, যেটা 1964 এ না 1864 এ, 1864 এ বোধ হয়। আচ্ছা, তো মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল যেটা, হ্যাঁ, তো এরপরে এটা একটা ইনিশিয়েটিভ ছিল, সেটা হচ্ছে মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল, ডিমিত্রি মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল 1864 এ তার ফার্স্ট যেটা পিরিয়ডিক টেবিল, মানে অর্থাৎ আমরা যে পিরিয়ডিক টেবিলটা এখন দেখতেছি তার শেপটা তৈরি হয়েছে সেই সময় মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল। তো তোমাদেরকে প্রায় একটা এমসিকিউ দিতে হয় যে এটাতে টোটাল এলিমেন্ট কয়টা ছিল। টোটাল এলিমেন্টস হলো 63। তো মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিলে দেয়ার আর 63 এলিমেন্ট, অর্থাৎ 63টা এলিমেন্ট ছিল। আচ্ছা, মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিলে তোমার পিরিয়ড যেটা বলো, হ্যাঁ, এখনকার যেই অর্থাৎ পিরিয়ড বলতে যেই ভার্টিক্যাল কলাম দেখতেছো, সেটা ছিল হচ্ছে গিয়ে এখন যত তখনও তত ছিল, অর্থাৎ 7, দ্যাট টাইমও 7 ছিল। অর্থাৎ পিরিয়ড যেটা, যে ভার্টিক্যাল কলাম, ও সরি হরিজন্টাল, হরিজন্টাল রোজ, রো গুলা না, হরিজন্টাল রো তখনও 7 ছিল, এখনো 7 না। তাহলে যে পিরিয়ড, নাম্বার অফ পিরিয়ড তোমার মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিলেও কিন্তু পিরিয়ড কয়টা ছিল, সেই 7 ছিল, এখন পর্যন্ত যেটা 7 পিরিয়ড, দ্যাট টাইমও 7 ছিল। হরিজন্টাল যে রো, সেই রোটা কিন্তু তখন পর্যন্ত 7 ছিল, এখনো 7। গ্রুপ ছিল যেটা ভার্টিক্যাল কলাম, সেটা ছিল তখন পর্যন্ত 8, মানে কলাম ছিল হচ্ছে 8টা, রো ছিল হচ্ছে 7টা। তো রো ছিল 7টা যেগুলো পিরিয়ড, আর কলাম ছিল হচ্ছে 8টা যেটা ছিল গ্রুপ। তার মানে তার পিরিয়ডিক টেবিলে পিরিয়ড ছিল 7 এন্ড গ্রুপ ছিল হচ্ছে 8। তো 8টা গ্রুপে সে ডিভাইড করছে এই এলিমেন্ট গুলোকে। আচ্ছা, এখন এই মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিলে লটা কি, পিরিয়ডিক ল কি, পিরিয়ডিক ল, অর্থাৎ এই পিরিয়ডিক টেবিলের পিরিয়ডিক ল কি, অর্থাৎ কি লটা কি। তো সেই লটা হচ্ছে এরকম: the physical and chemical properties of element changes বা change with their atomic mass. ওকে, তো এইটা ছিল হচ্ছে গিয়ে তোমার মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিলের পিরিয়ডিক ল। মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিলের পিরিয়ডিক ল ছিল the physical and chemical properties of element change
physical and chemical properties of elements change with their atomic mass, অর্থাৎ তাদের atomic mass with their atomic masses, অর্থাৎ তাদের যে atomic mass সেটার সাথে সাথে তাদের periodic properties চেঞ্জ হয়। দ্যাট মিন্স physical character and chemical character গুলা চেঞ্জ হয় কিসের বেসিসে? atomic mass এর বেসিসে। তো তার যে অ্যারেঞ্জমেন্টটা ছিল, তার অ্যারেঞ্জমেন্টের অর্ডার ছিল atomic weight, তার অ্যারেঞ্জমেন্টের অর্ডার ছিল থেকে এলিমেন্টের atomic mass, এলিমেন্টের atomic mass। তার মানে সে atomic mass ইনক্রিজের সাথে সাথে এলিমেন্ট গুলাকে পিরিয়ডে রাখছে, অর্থাৎ সে তার যে পিরিয়ড গুলো ছিল একই পিরিয়ডে কোন এলিমেন্ট গুলাকে প্লেস করা হয়েছে যাদের কিনা গ্র্যাজুয়ালি যাদের কি হয় তোমার অ্যাটমিক নাম্বার না অ্যাটমিক ম্যাস ইনক্রিজ হয়। অ্যাটমিক ম্যাস ইনক্রিজের সাথে সাথে অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে অ্যাটমিক ম্যাস। তো অ্যাটমিক ম্যাসকে সে ধরতে হচ্ছে গিয়া বেসিস। ওকে, তার মানে তার পিরিয়ডিক টেবিলের বেসিস কি? বেসিস হচ্ছে অ্যাটমিক ম্যাস। তাহলে যদি আমরা জানতে চাওয়া হয় বা আমরা জানতে চাই যে মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিলের তোমার হচ্ছে গিয়া বেসিস কি, হ্যাঁ, তো মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিলের বেসিস হচ্ছে গিয়া তার এলিমেন্টের কোন জিনিসটা, সেটা হচ্ছে অ্যাটমিক ম্যাস। এলিমেন্টের কোন দিকটাকে মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিলের বেস ধরা হয়েছে সেটা হচ্ছে তাদের অ্যাটমিক ম্যাস। আচ্ছা, এবার আসো যে অ্যানোমলি অফ মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল। ওকে, সো অ্যানোমলি অফ মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল অর্থাৎ এটাকে বলতে পারো যে এক সেন্সে বলা যেতে পারে ডিফেক্ট। তো এটা ডিফেক্ট না বলে অ্যানোমলি কেন বলা হয়েছে? অ্যানোমলি মানে বাংলা শব্দ হলো অসামঞ্জস্যতা। অ্যানোমলির বাংলা হলো অসামঞ্জস্য, সেটা হলো অ্যানোমলি। আর ডিফেক্ট মানে হলো তোমরা জানো সেটা হলো ফল্ট। ডিফেক্ট হচ্ছে ফল্ট, ডিফেক্ট হচ্ছে ত্রুটি, আর অ্যানোমলি হচ্ছে অসামঞ্জস্য। মানে অসামঞ্জস্য মানে কি? মানে কথার সাথে কাজের মিল নাই, এই জিনিসটা হচ্ছে গিয়ে অ্যানোমলি বলি আমরা। কথার সাথে কাজের মিল নাই ওই জায়গাগুলোকে আমরা বলি অ্যানোমলি। আচ্ছা, তো অ্যানোমলি কি কি আছে মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিলে? হ্যাঁ, তো একটা অ্যানোমলি হচ্ছে গিয়া তোমার অনেকগুলো মানে এই জিনিসগুলো আমি তোমাদের শেয়ার করতেছি, এর অনেকটাই তোমাদের বললাম যে কিছুটা বাইরে চলে যায়, তারপরেও মানে বললাম না তোমাদেরকে একটু চেষ্টা করতেছি যে আপডেটেড করতে আরো। নাম্বার 1 সেটা হলো কি পজিশন অফ হাইড্রোজেন। তাহলে তার একটা অ্যানোমলি বা একটা অসামঞ্জস্য হচ্ছে পজিশন অফ হাইড্রোজেন, অর্থাৎ মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিলে হাইড্রোজেনকে গ্রুপ 1 এ রাখা আছে। মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিলে হাইড্রোজেনের পজিশন হচ্ছে গ্রুপ 1 এ। মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিলে হাইড্রোজেনের পজিশন হচ্ছে গ্রুপ 1 এ। এখন তোমরা হয়তো আমার সাথে আর্গুমেন্টে যেতে পারো যে স্যার এখন পর্যন্ত সেটা গ্রুপ 1 এ, মানে এখনো তো গ্রুপ 1 এ, মানে তখনও গ্রুপ 1 এ এখনো গ্রুপ 1 এ, তাহলে সেটা কি করে তার ডিফেক্ট হয়? মানে পজিশন অফ হাইড্রোজেনটাকে তখন গ্রুপ 1 এ রাখা হয়েছে, সেটা তখনকার কেসেসে এটা কি অসামঞ্জস্য বা এটা তার জন্য অ্যানোমলি। এখন পর্যন্ত যেটা গ্রুপ 1 এ আছে এটা তোমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং, এখন এটা গ্রুপ 1 এ নাই। এটা দেখতে গ্রুপ 1 এর টপে মনে হচ্ছে, কিন্তু দেখবা যে পিরিয়ড টেবিলে কালার দেখো, কালার দেখলে বুঝবা যে এই গ্রুপ 1 এর যখন ডিস্ট্রিবিউশনটা দেখানো আছে হাইড্রোজেনের কালারটা বক্সের কালার আলাদা থাকে আর সমস্ত বক্সটা কিন্তু কালার আলাদা থাকে। তো গ্রুপ 1 এ কিন্তু হাইড্রোজেন না। গ্রুপ 1 এর এলিমেন্ট যদি আমরা আলোচনা করি, মনে করো আমাদের একটা কেমিস্ট্রি আছে, হ্যাঁ, সেটা হলো এরকম যে তোমার হচ্ছে গিয়া গ্রুপ কেমিস্ট্রি বলি আমরা ওটাকে। হ্যাঁ, গ্রুপ কেমিস্ট্রি মানে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4 এভাবে করে করে গ্রুপ কেমিস্ট্রি আলোচনা করি। তো যখন যেই চ্যাপ্টারে আমরা গ্রুপ 1 কেমিস্ট্রি পড়ি সেই চ্যাপ্টারে হাইড্রোজেন নিয়ে কোনো আলোচনা থাকে না, অর্থাৎ হাইড্রোজেনকে স্বীকার করা হয় না যে গ্রুপ 1 এর এলিমেন্ট। কথা বুঝতে পারছো? কিন্তু এই তোমার হচ্ছে গিয়া মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিলে হাইড্রোজেনকে গ্রুপ 1 এর এলিমেন্ট হিসেবে রাখা আছে। হাইড্রোজেনকে বলা হয়েছে এটা গ্রুপ 1 এর এলিমেন্ট। তো এটাতে সমস্যাটা কোথায়? অবশ্যই সমস্যা, কারণ গ্রুপ 1 এর তার অন্য যে এলিমেন্ট গুলো ছিল তার সাথে হাইড্রোজেনের কোনো মিল নাই। তার গ্রুপ 1 এ যারা ছিল তাদের সাথে হাইড্রোজেনের কোনো মিল নাই, মানে মিল নাই বলতে অনেক অমিল আছে, মানে অর্থাৎ হাইড্রোজেন নন মেটাল, ওরা ছিল মেটাল। তো সেইখানে কেন সে হাইড্রোজেনকে গ্রুপ 1 এ রাখলো? এইটা একটা অ্যানোমলি। তো পজিশন অফ হাইড্রোজেন একটা অ্যানোমলি। নাম্বার 2 সেটা হলো গিয়া dissimilar elements in same group। ভাববা যে স্যার গ্রুপ 1 আপনার পয়েন্ট 1 আর পয়েন্ট 2 তো একই প্রায় না,
একটু ডিফারেন্ট আছে। ডিসিমিলার এলিমেন্টস ইন সেম গ্রুপ, ডিসিমিলার এলিমেন্ট ইন সেম গ্রুপ। হ্যাঁ, তোমাদেরকে বলি মেন্ডেলিক পিরিয়ডিক টেবিল তোমাদের দেখা হয় না, বা হয় কিনা আমি জানি না, বইয়ে আছে কিনা। সেটা হলো গিয়া সোডিয়াম আর সিলভারকে একই গ্রুপে রাখা আছে, তোমরা দেখবো মেন্ডেলিক পিরিয়ডিক টেবিলে। মেন্ডেলিক পিরিয়ডিক টেবিলে সোডিয়াম এন্ড সিলভার একই গ্রুপে আছে, সোডিয়াম এন্ড সিলভার সেম গ্রুপে আছে, ঠিক আছে? তো সোডিয়াম আর সিলভার সেম গ্রুপে আছে, এটা মেন্ডেলিক পিরিয়ডিক টেবিলে। সো দ্যাট মেন্ডেলিক পিরিয়ডিক টেবিলের এই যে সোডিয়াম সিলভার দুইটা ডিফারেন্ট মেটাল, দুইটা ডিফারেন্ট টাইপ অফ এলিমেন্ট, তো এই দুইটাকে যে সেম গ্রুপে রাখা হয়েছে, তো এটা হচ্ছে গিয়ে তোমার একটা ডিফেক্ট। এই ডিফেক্ট গুলো তোমাদের জানা থাকলো, মানে জাস্ট হইতেছে কি কিছু কিছু একটা জিনিস বেশি জানা থাকলে হয় কি একটু কম হলে দেওয়া যায়। যেমন মনে করো অনেক সময় অনেকে বলে না যে তুমি টার্গেটটা জানিবা, হ্যাঁ, তুমি যদি সেখান থেকে 10% কমও অ্যাচিভ করো, মনে করো তুমি যদি একটা টার্গেট নাও, কথার কথা এই পড়াশোনার বাইরে থেকে চিন্তা করি, তুমি যদি ধরো একটা টার্গেট নাও যে তুমি এভারেস্টের উঠবা, তুমি টার্গেট করছো এভারেস্টে উঠবা, তো এভারেস্টে টার্গেট করলে তো তুমি নিশ্চয়ই এভারেস্টে যদি নাও উঠতে পারো, কথার কথা অ্যাটলিস্ট তো এভারেস্টের কাছাকাছি আর কি কি পাহাড় আছে, আমি তো পাহাড়ের নাম টাম বলতে, তাজিংডং আছে বাংলাদেশে, আর ওইদিকে তো এভারেস্ট আর একটা পাহাড় না, এভারেস্ট কিন্তু আসলে একটা পাহাড় না, অনেকগুলো পাহাড়। একটা পাহাড় মানে এভারেস্ট নামে কোনো পাহাড় নাই আমার মনে হয় জানা মতে, এভারেস্ট হইতেছে অনেকগুলো পাহাড় মিলে নাকি। তো তোমার হচ্ছে এভারেস্টের যেটা তুমি টপে যাবা, মনে করো টপটাকে যেন কি বলে, আগে খুব শুনতাম এখন ভুলেই গেছি নামটা, তো ওই টপটাকে যেন কি একটা বলে, তো ওইখানে যেতে পারার টার্গেট করলে তুমি ওখানে না যেতে পারলেও তো অন্তত পক্ষে 10% 5% যদি মিস্টেকও হয়, তাহলেও তো তার ঠিক কাছাকাছি পৌঁছাবা। আর তুমি যদি মনে করো আমি সীতাকুণ্ড পাহাড়, চিটাগং এর, হ্যাঁ, সেই সীতাকুণ্ড পাহাড় পর্যন্ত উঠার তোমার টার্গেট থাকে, তাহলে তো তুমি ওই সীতাকুণ্ড পাহাড়ে উঠাটা যদি 100% সফল হও, তাহলে তো তুমি খুব বেশি অ্যাচিভ হইলো না, ঠিক না? কিন্তু টার্গেটটা বড় থাকলে, অ্যাচিভমেন্টটা বড় থাকলে, চেষ্টাটা বড় থাকলে তখন কি হবে, কম যদি দিতে পারো তারপরেও কিন্তু সেটা যে কোনো অল্পের চাইতে অনেক বেশি দেওয়া হয়। তো যাই হোক, এই জন্য একটু বেশি নলেজ নিয়ে রাখলে কম নলেজের জায়গায় তখন এগুলো দেওয়া যায়। আচ্ছা, তো ডিসিমিলারিটি এটা বললাম। আচ্ছা, আরেকটা গ্রেট ডিফেক্ট, মানে তোমরা যেটাকে আসলে অ্যাপ্লাই করো, আরেকটা গ্রেট ডিফেক্ট যেটা তোমরা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করো, সেটা হচ্ছে যে ভায়োলেশন ভায়োলেশন অফ পিরিয়ডিক ল। অর্থাৎ সে নিজের লকে নিজেই ভায়োলেট করছে। সে যে তার যে লটা এখানে আমি মেনশন করলাম, এই লটা নিজেরটাই সে নিজেই ভায়োলেট করছে, নিজের ল নিজেই ভায়োলেট করছে। এবং সেই ভায়োলেশন কোথায় কোথায় দেখো, ভায়োলেশন অফ পিরিয়ডিক ল সেটা হলো তোমার আর্গন, যেটা এর ম্যাস হচ্ছে 39.69, আর্গনের ম্যাস হচ্ছে 39.69, আর পটাশিয়ামের ম্যাস হচ্ছে 39.1, পটাশিয়ামের ম্যাস হচ্ছে 39.1, আর্গনের ম্যাস হচ্ছে গিয়ে 39.69, আর্গন 39.69 আর পটাশিয়াম হলো 39.1, তাহলে কার আগে আসা উচিত, মানে এই ল অনুযায়ী, পটাশিয়াম আগে হবে, আর্গন পরে হবে, পটাশিয়াম আগে আসবে, আর্গন পরে আসবে এই লতে। কিন্তু তার পিরিয়ডিক টেবিলে ঠিকই তো আগে আর্গন পরে পটাশিয়াম, তাহলে নিজেই তো নিজের ল ফলো করেনি। তো আর্গন ঠিকই 39.69 আগে, অথচ পটাশিয়াম 39.1 সেটাই পরে। তো এইটা দ্যাট টাইম পর্যন্ত তো তার জন্য তো এটা ডিফেক্ট, কারণ সে তো বলছে অ্যাটমিক ম্যাস অনুযায়ী এটা করা হয়েছে, তো সেখানে একটা ভায়োলেশন আছে। এরকম এই আর্গন আর পটাশিয়াম দিয়ে বললাম, কিন্তু এইরকম আরো দুইটা ভায়োলেশন আছে। আরেকটা আছে হচ্ছে গিয়া কোবাল্ট আর নিকেলের মধ্যে, আরেকটা আছে টেলুরিয়াম আর আয়োডিনের মধ্যে। মানে এই তিনটা জায়গায় তোমার, টেলুরিয়াম আয়োডিন কেটে গেছে না, তাহলে এই আর্গন আর পটাশিয়াম তোমরা বললে এনাফ, ঠিক আছে। কিন্তু এর বাইরেও আর কার কার মধ্যে আছে, কোবাল্ট ভার্সাস নিকেল, আরেকটা আছে হচ্ছে গিয়া টেলুরিয়াম ভার্সাস আয়োডিন। অর্থাৎ তিনটা জায়গায় ডিফেক্ট আছে, আর্গন পটাশিয়ামের মধ্যে ডিফেক্ট আছে, কোবাল্ট নিকেলের মধ্যে ডিফেক্ট আছে, টেলুরিয়াম আর আয়োডিনের মধ্যে ডিফেক্ট আছে। এই তিনটা জায়গায় পেয়ারের মধ্যে ডিফেক্ট আছে, যেখানে যেটার ম্যাস বেশি সেটাই আগে, যার ম্যাস কম সেটাই পরে আছে। তো এটা তার রুলের ভায়োলেশন। এইগুলো হচ্ছে গিয়ে তোমার মেন্ডেলিক পিরিয়ডিক টেবিলের হচ্ছে ডিফেক্ট গুলা, অর্থাৎ হাইড্রোজেনের পজিশন, ডিসিমিলার এলিমেন্ট এন্ড ভায়োলেশন। তোমরা ভায়োলেশন দিয়ে হয়তো বা মেন্ডেলিভকে যদি কোনোভাবে মেনশন করতে বলে মেন্ডেলিভের ডিফেক্ট, তাহলে 3 নাম্বারটা আর কি তোমরা পাও।
এই হচ্ছে মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল। মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল থেকে মোরলেস এইটুক জানলেই হবে। এবার হচ্ছে 4 নম্বর মডার্ন পিরিয়ডিক টেবিল। মডার্ন পিরিয়ডিক টেবিল, আচ্ছা। তো মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল কিন্তু অনেক দিন পর্যন্ত সাস্টেইন করছে, মানে যাই ছিল ছোটখাটো ডিফেক্ট, কিন্তু হলেও কি হবে, এটা মোটামুটি অনেক দিন পর্যন্ত, লং টাইম পর্যন্ত ওই পিরিয়ডিক টেবিলটাই তোমার ইয়ে হয়েছে। এমনকি যে তোমরা যে 63 বলতেছো না, তোমাদেরকে এমসিকিউর অ্যান্সার বললে 63 ধরো, ঠিক আছে, কিন্তু আসলে কি 63টা ঠিক এরকম না, মানে 63 থেকে পরে কিন্তু আরো ইনক্লুড হয়েছে, আরো পরে আরো আরো ইনক্লুড হয়েছে, মানে মানে মেন্ডেলিভ থাকা অবস্থায় তার পিরিয়ডিক টেবিলে কিন্তু আরো 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 এলিমেন্ট অ্যাড হয়েছে, এবং সে ওই একই লজিকে অ্যাড করে গেছে, শুধু একই লজিকে সে অ্যাড করে গেছে, তো ওটা থেমে থাকেনি। কিন্তু মডার্ন পিরিয়ডিক টেবিল যখন আসছে তখন লটা চেঞ্জ হয়েছে, অর্থাৎ এলিমেন্ট আগের মতোই ছিল, শুধু লটা চেঞ্জ হয়েছে, অ্যারেঞ্জমেন্টের প্রিন্সিপালটা চেঞ্জ করা হয়েছে। তো মডার্ন পিরিয়ডিক টেবিল আসছে যখন তোমার সায়েন্টিস্ট জে মোজলে 1913-এ উনি অ্যাটমিক নাম্বারের মানে ফার্স্ট হচ্ছে গিয়ে ইন্ট্রোডিউস করে অ্যাটমিক নাম্বার জে মোজলে 1913-এ, অর্থাৎ একদম বোর মডেলের সময়কার না। তো জে মোজলে 1913-এ কি করছে, অ্যাটমিক নাম্বার মানে একটা প্রত্যেকটা এলিমেন্টের যে একটা ইউনিক নাম্বার আছে, প্রত্যেকটা এলিমেন্টের, সব এলিমেন্টের একটা ইউনিক নাম্বার আছে, যেটাকে সে বলছে যে অ্যাটমিক নাম্বার। তো প্রত্যেকটা অ্যাটমের মধ্যে একটা ইউনিক নাম্বার সে ফাইন্ড আউট করে, যে প্রত্যেকটা অ্যাটমের এক একটা ইন্ডিভিজুয়ালিটি আছে, এক একটা ইউনিক নাম্বার আছে, এবং যেটাকে বলা হয়েছে অ্যাটমিক নাম্বার, এবং পরবর্তীতে দেখা গেছে অ্যাটমিক নাম্বারই প্রোটন নাম্বার। তো বা এটা প্রোটন নাম্বার, তো পরে দেখা গেছে প্রোটন নাম্বার মানে অ্যাটমিক নাম্বার। তো যাই হোক, যে মধ্যে যখন অ্যাটমিক নাম্বারের ব্যাপারটা নিয়ে আসে, তখন এই অ্যাটমিক নাম্বারটাকে, অর্থাৎ অ্যাটমিক ম্যাস চেঞ্জ করে অ্যাটমিক নাম্বারটাকে ধরা হইতেছিল যে বেসড অফ মডার্ন পিরিয়ডিক টেবিল, যার জন্য এটা পিরিয়ডিক ল কি, অর্থাৎ যদি মডার্ন পিরিয়ডিক, এখন তোমরা বলবো যে স্যার আমার কাছে যদি কোশ্চেনটা এমন হয় যে স্টেট দ্য পিরিয়ডিক ল, স্টেট দ্য পিরিয়ডিক ল, মানে আমাকে যদি বলে পিরিয়ডিক ল মেনশন করতে, তাহলে তুমি মডার্ন পিরিয়ডিক টেবিলই লটাই বলবা। আর যদি তারা স্পেসিফাই করে দেয়, অর্থাৎ মেন্ডেলিভ স্পেসিফাই করে দেয়, তাহলে মেন্ডেলিভেরটা বলবা। আদারওয়াইজ যদি শুধু বলে যে না স্টেট পিরিয়ডিক ল, তাহলে এটা বুঝবা যে এটা মডার্ন পিরিয়ডিক লই বলতে হবে। তো পিরিয়ডিক লটা কি? দ্য ফিজিক্যাল and chemical properties of elements, এই যে, মানে দেখো আমি মেন্ডেলিভের সাথে কিন্তু এটা স্টেটমেন্টটার কি রাখা আছে, সিমিলারিটি রাখা আছে, রেখে এলিমেন্ট চেঞ্জ, একেবারে ওই কথাই আসতেছি আমি, চেঞ্জ উইথ দেয়ার অ্যাটমিক, শুধু ম্যাথ না বলে বলবা অ্যাটমিক নাম্বার, ব্যাস চেঞ্জ হয়ে গেল। তার মানে দুইটা লকে এমন ভাবেই বললাম যেন শুধু মেন্ডেলিভ বললে যেই সেন্টেন্সটা, মডার্ন বললেও সেই সেন্টেন্স, শুধু অ্যাটমিক মেসেজ জায়গায় চেঞ্জ হয়ে অ্যাটমিক নাম্বার। আচ্ছা, তাহলে ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ এলিমেন্ট চেঞ্জ উইথ দেয়ার অ্যাটমিক নাম্বার, চেঞ্জ উইথ দেয়ার অ্যাটমিক নাম্বার। ওকে, তো এইটা মডার্ন পিরিয়ডিক ল হিসেবে বলা যায়, কিন্তু এই লটাই আবার অনেক সময় একটু ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্ন ভাবে বলা যায়। যেমন এটাও বলা যেতে পারে যে the properties of element মানে ফিজিক্যাল কেমিক্যাল এসব বলে না, মানে জাস্ট প্রপার্টিস অফ এলিমেন্ট, the properties of element is a recurring property। তাহলে কি দাঁড়ালো, যে এখানে যেটা এই লটাকে একটু মডিফাই করে বলা হচ্ছে যে পিরিয়ডিক প্রপার্টিস অফ এলিমেন্ট, যেটা পিরিয়ডিক প্রপার্টিস অফ এলিমেন্ট, অর্থাৎ এলিমেন্টের যে পিরিয়ডিক প্রপার্টিস বা প্রপার্টিস অফ এলিমেন্ট, এগুলো হলো রিকারিং প্রপার্টিস। তো মানে রিকারিং প্রপার্টিস কেন বলা হইতেছে, কারণ এগুলো রিকারিং হয়, এই কারণে
the properties of element is recurring properties, কিন্তু রিকারিং হয় কিসের বেসিসে? রিকারিং প্রপার্টিজ of their order of atomic number. তো এটাও একটা মানে কারেক্ট ডেফিনেশন, বা এটাও একটা হচ্ছে পিরিয়ডিক ল বললে এটাও কিন্তু পারফেক্ট। দ্য প্রপার্টিজ অফ এলিমেন্ট ইজ আ রিকারিং প্রপার্টি, দ্য প্রপার্টিজ অফ এলিমেন্ট ইজ আ রিকারিং প্রপার্টি অফ দেয়ার অর্ডার অফ অ্যাটমিক নাম্বার। অর্থাৎ রিকারিং হয় কিসের অর্ডারে বা রিকারিং হয় কিসের বেসিসে? সেটা হলো তাদের অ্যাটমিক নাম্বারের অর্ডারে। অ্যাটমিক নাম্বারের অর্ডারে রিকারিংটা হয়, রিকারিংটা হয় হলো অ্যাটমিক নাম্বারের অর্ডারে। তো এটাও কিন্তু অলসো মেনশন করা যায় চাইলে আর কি। তো তোমরা দুইটা ডেফিনেশনই মনে রাখো। তাহলে এটা হচ্ছে ইজি ডেফিনেশন, যেটা মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিলের সাথে ম্যাচ করে বলতেছো। আর এটা হলো গিয়া অ্যাকচুয়াল মিনিং যেটা, সেটা যে পিরিয়ডিক প্রপার্টিসটা একটা রিকারিং প্রপার্টিস, যেটা রিকার করে হচ্ছে গিয়ে তার অ্যাটমিক নাম্বার অনুযায়ী। তো এই হচ্ছে গিয়ে মডার্ন পিরিয়ডিক টেবিল। আচ্ছা, তো এইখানে মডার্ন পিরিয়ডিক টেবিলে দেয়ার আর 7 periods and 18 groups। তাহলে কি দাঁড়ালো যে 7 periods and 18 groups, 7 periods and 18 groups। তো there are 7 periods as well, যেটা মেন্ডেলিভ ছিল, বাট এখন গ্রুপ নাম্বার হয়ে গেছে কতটা? 18টা। ওকে, সো and 18 groups। তাহলে there are 7 periods and 18 groups, there are 7 periods and 18 groups। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমার মডার্ন টেবিল পিরিয়ডিক টেবিল। আর হচ্ছে টোটাল এলিমেন্ট ইজ ইকুয়াল টু 118। এখন বলতে পারো যে স্যার আপনি তো ঝামেলা ফেলে দিতেছেন আমাদেরকে। সেটা হলো যে আপনি বললেন যে মোস্ট মডার্ন পিরিয়ডিক টেবিল, মোস্ট মডার্ন পিরিয়ডিক টেবিল হচ্ছে গিয়ে এই 118 পর্যন্ত, 118 পর্যন্ত মোস্ট মডার্ন বলতেছেন। আপনি তো মডার্ন পিরিয়ডিক টেবিল লিখেই আপনি 118 বললেন। শোনো, মানে এখানে আবার আমি আমার কথাই আবার ফিরে নিচ্ছি। মানে এখানে আমি এখন বুঝাতে চাচ্ছি এমন ভাবে যে আসলে মোস্ট মডার্ন বলতে আলাদা কিছু নাই। মানে মডার্ন তো মডার্নই, মডার্ন থেকে হয়তো আরো মডার্ন হবে, কিন্তু কথা হচ্ছে যে মডার্ন মানে হলো লাস্ট স্ট্যান্ডার্ডটা, মডার্ন হচ্ছে লাস্ট স্ট্যান্ডার্ডটা। কেন আমি ডিফারেন্সিয়েট করলাম না জানো? তাতে করে তোমার হচ্ছে কি মিস ইনফরমেশনও চলে যেতে পারে। অর্থাৎ তুমি যদি মনে করো মডার্ন পিরিয়ডিক টেবিল বলে আর টোটাল এলিমেন্ট 112 বলো, তাহলে এটা অনেক সময় কি হবে, এটাকে তুমি কোন অর্থে তুমি বুঝাইতে চাইতেছো সেটা কিন্তু অনেকে যারা রিসিভার তারা রিসিভ নাও করতে পারে, তখন বিপদ হয়ে যাবে। কিন্তু তোমার মাথায় থাকো যে আসলে তুমি মডার্ন পিরিয়ডিক টেবিলটা হচ্ছে কোন পর্যন্ত, সেটা 112 পর্যন্ত এলিমেন্ট ছিল, এবং যে পিরিয়ডিক টেবিলটা তোমাদেরকে অলমোস্ট আমরা দেখাতেও পারি না তোমাদেরকে। আমরা মডার্ন পিরিয়ডিক টেবিল বলতে এখন যেটা 118 সেটা দিয়েই দেখাচ্ছি, এবং যেখানে 18 গ্রুপ সেটাই দেখাচ্ছি। আমি একটু দেখাবো তোমাদেরকে যে আসলে মডার্ন কোন পর্যন্ত ছিল। তো এই জন্য বলতেছি যে রিসিভার, হ্যাঁ, সে যদি আবার রিসিভ না করে, অর্থাৎ সে যদি এটাকে অন্যভাবে চিন্তা করে, তুমি বোধহয় ভুল ইনফরমেশন জানো, তুমি জানোই না যে 118 এলিমেন্ট, এই জন্য আমি তোমাদেরকে রিস্কে ফেলতেছি না, তোমরা 118ই বলবা। কিন্তু তোমরা মনে মনে রাখবা যে আসলে ঘটনাটা হলো মডার্ন পিরিয়ডিক টেবিল হচ্ছিল গিয়া যখন 109 বা 112 পর্যন্ত এলিমেন্ট ছিল, সেইটার পিরিয়ড গ্রুপ একটু ডিফারেন্ট ছিল, অন্যরকম ছিল। আমি দেখাবো সেটা কিরকম ছিল। তো যাই হোক, এটা বলতে গেলে পিরিয়ডিক ল বললে এটাই বলবা, নাম্বার অফ এলিমেন্টস বললে এটাই বলবা, নাম্বার অফ পিরিয়ডস এন্ড গ্রুপস বললে এটাই বলবা। অর্থাৎ এটা তোমরা ইনফরমেশনটা এভাবেই দিবা যেন যারা যে রিসিভ করবে তোমার কপি সে যেন আবার ভুল না বুঝে। আচ্ছা, এবার আমরা শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ মডার্ন পিরিয়ডিক টেবিল। মডার্ন পিরিয়ডিক টেবিলের ক্যারেক্টারিস্টিক, হ্যাঁ। তো ক্যারেক্টারিস্টিক্স অফ মডার্ন পিরিয়ডিক টেবিল। আচ্ছা, তো ক্যারেক্টারিস্টিক্স অফ মডার্ন পিরিয়ডিক টেবিলটা শেয়ার করতেছি। আগে আসা হচ্ছে পিরিয়ড। প্রথম কথা হচ্ছে পিরিয়ডস নিয়ে, ক্যারেক্টারিস্টিক্স অফ মডার্ন পিরিয়ডিক টেবিলের এটা ফার্স্ট আসো পিরিয়ডস নিয়ে। তাহলে পিরিয়ড কি, দেয়ার আর 7 horizontal rows are in, আর ইন কেন বলবো, দেয়ার আর তো বলছি। আচ্ছা, there are 7 horizontal rows in the periodic table, in the periodic table, ঠিক আছে।
দ্যাট ইজ পিরিয়ড। তো ওইগুলোই হচ্ছে পিরিয়ড, ঠিক না? তো তোমার যারা যে 7টা হরিজন্টাল রো সেগুলোই হচ্ছে গিয়ে তোমার পিরিয়ড। আচ্ছা, এর মধ্যে তোমার পিরিয়ড গুলোকে এভাবে বলা হয় যে ফার্স্ট পিরিয়ড, হ্যাঁ, ফার্স্ট পিরিয়ড, যেটা ফার্স্ট পিরিয়ড সেটাকে এভাবে বলা হয় যে এখানে দেয়ার আর টু এলিমেন্ট, দেয়ার আর অনলি টু এলিমেন্ট, ঠিক আছে? কি কি? হাইড্রোজেন এন্ড হিলিয়াম। There are only first period there are only two elements and they are key hydrogen and helium. So there are only two elements and they are hydrogen and helium. This is called very short period. তো এই জন্য এটাকে কি বলা হয় জানো? ভেরি শর্ট পিরিয়ড, ভেরি শর্ট পিরিয়ড। তো there are only two elements that is hydrogen and helium. So that first periodটাকে বলা হয় হচ্ছে গিয়ে ভেরি শর্ট পিরিয়ড। এরপরে সেকেন্ড এন্ড থার্ড পিরিয়ড, সেকেন্ড এন্ড থার্ড পিরিয়ড নিয়ে এইভাবে বলা আছে যে দেয়ার আর 8 এলিমেন্ট ইন ইচ গ্রুপ, ইচ পিরিয়ড। So there are 8 elements in each period, second and third period, second and third period, second and third period there are 8 elements, there are 8 elements in each period। অর্থাৎ মানে ইচ পিরিয়ডে তোমার 8টা করে এলিমেন্ট আছে, ঠিক আছে? there are 8 elements in each period, মানে 8টা করে এলিমেন্ট আছে, হ্যাঁ। and it is they are known as, they are known as short period, short period। তো কি হলো, এইটা যেখানে দুইটা এলিমেন্ট হাইড্রোজেন আর হিলিয়াম, ওই পিরিয়ডটাকে বলা হচ্ছে গিয়ে তোমার ভেরি শর্ট পিরিয়ড। আর সেকেন্ড আর থার্ডটাকে বলা হইতেছে শর্ট পিরিয়ড, শর্ট পিরিয়ড। তো সেকেন্ড আর থার্ড হচ্ছে শর্ট পিরিয়ড যেখানে 8টা করে এলিমেন্ট আছে। এরপরে ফোর্থ এন্ড ফিফথ পিরিয়ড, fourth and fifth periods গেলে there are 18 elements, there are 18 elements in each period, ঠিক আছে? অর্থাৎ তোমার প্রত্যেক পিরিয়ডে কয়টা করে এলিমেন্ট আছে? 18টা করে। there are 18 elements in each period। এইটা বলে এই কারণে বলা হয় যে they are called long period। তো তাদেরকে তখন আবার বলে কি লং পিরিয়ড, তার মানে ভেরি শর্ট ফলোড বাই শর্ট, শর্টের পরে লং। আচ্ছা, এবার সিক্স এন্ড সেভেন্থ পিরিয়ড, সিক্স এন্ড সেভেন পিরিয়ড, সিক্স এন্ড সেভেন পিরিয়ড से there are 32 elements in each period। তো এখানে কয়টি করে এলিমেন্ট আছে? 32। তার মানে 2, তারপরে এই দুইটা পিরিয়ডে আছে 8টা করে, এরপরে দুইটা পিরিয়ডে আছে 18 করে, এবং লাস্টে দুইটাতে আছে হচ্ছে গিয়ে তোমার 32 করে। there are 32 elements in each period, they are known as, they are known as হচ্ছে longest period। তো তাদেরকে তখন বলা হয় হচ্ছে লংগেস্ট পিরিয়ড। তার মানে ভেরি শর্ট পিরিয়ড, শর্ট পিরিয়ড ফলোড বাই লং পিরিয়ড এবং লংগেস্ট পিরিয়ড। তো এই হচ্ছে যে তোমার পিরিয়ড আপন ক্যারেক্টারিস্টিক অন হচ্ছে মডার্ন প্রেডিক্টেবল। তো মডার্ন প্রেডিক্টেবল ডিসক্রাইব করতে গেলে ফার্স্ট হচ্ছে কি পিরিয়ড, যে হাউ মেনি পিরিয়ড এন্ড হাউ দে আর নোন এজ, অর্থাৎ কিভাবে আমাদের কাছে পরিচিত। ফার্স্ট পিরিয়ড, ফার্স্ট সেকেন্ড থার্ড পিরিয়ড, ফোর্থ ফিফথ পিরিয়ড এন্ড সিক্স সেভেন পিরিয়ড। ওকে, তো ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে এটা হচ্ছে পিরিয়ডিক, পিরিয়ডস এর ক্যারেক্টার।
পিরিয়ডস নিয়ে এই ইনফরমেশন গুলো মেনশন করা যায় ক্যারেক্টারিস্টিক্সে। তারপরে হচ্ছে গ্রুপস so there are 18 vertical columns. There are vertical columns in the periodic table. They are groups. আর তারাই হচ্ছে গ্রুপ। তো 18টা যে ভার্টিক্যাল কলাম আছে, এই 18টা ভার্টিক্যাল কলামই হচ্ছে গিয়া পিরিয়ডিক টেবিলের গ্রুপ। পিরিয়ডিক টেবিলের গ্রুপ এরা, 18টা যারা আছে তারা হচ্ছে গিয়া পিরিয়ডিক টেবিলের গ্রুপ। আচ্ছা, এর মধ্যে গ্রুপ 1 যেটা, গ্রুপ 1টাকে বলা হয় অ্যালকালি মেটালস। ওকে, গ্রুপ 1 এর যে এলিমেন্ট আছে তাদেরকে কি বলে? অ্যালকালি মেটালস। গ্রুপ 1 এর যে এলিমেন্ট আছে তাদেরকে বলা হয় অ্যালকালি মেটালস। গ্রুপ 1 এর এলিমেন্টস হচ্ছে অ্যালকালি মেটাল। গ্রুপ 2 এর যে এলিমেন্ট আছে এদেরকে বলে হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটাল। এদেরকে বলে হলো অ্যালকালাইন আর্থ মেটাল। অর্থাৎ গ্রুপ 1 এ হচ্ছে অ্যালকালি মেটাল, গ্রুপ 1 এ হচ্ছে অ্যালকালি মেটাল, আর গ্রুপ 2 তে যারা আছে এরা হচ্ছে গিয়ে তোমার অ্যালকালাইন আর্থ মেটাল। এবার অ্যালকালি মেটালস এর এক্সাম্পল যদি বলো তাহলে সোডিয়াম, পটাশিয়াম এক্সেট্রা। আর অ্যালকালাইন আর্থ মেটালস কে বললে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এক্সেট্রা। তো এরা হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটাল। তো অ্যালকালি মেটাল গ্রুপ 1 আর গ্রুপ 2 হলো অ্যালকালাইন আর্থ মেটাল। গ্রুপ 3 থেকে 12, গ্রুপ 3 টু 12 অর্থাৎ 3 থেকে 12 পর্যন্ত একসাথে। গ্রুপ থেকে 12 এদেরকে বলা হয় হচ্ছে ট্রানজিশন মেটাল। এদেরকে বলা হয় হচ্ছে ট্রানজিশন মেটাল। তো 3 থেকে 12 পর্যন্ত, একদম 3 থেকে 12 এই পর্যন্ত এলিমেন্টসকে বলা হয় হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট বা ট্রানজিশন মেটাল। এক্সাম্পল হচ্ছে আয়রন, কোবাল্ট, কপার এক্সেট্রা, তাই না? আয়রন, কোবাল্ট, কপার এক্সেট্রা। তো গ্রুপ থেকে 3 থেকে একদম 12 পর্যন্ত এরা না। আচ্ছা, এরপরে সবারই নাম আছে, তোমাদের সবারটা না জানলেও চলবে। তোমরা এরপরে চলে যাও হচ্ছে 16টাতে। গ্রুপ 16 অর্থাৎ 13, 14, 15 এর এটা তোমাদের না জানলেও হয়, অত সিগনিফিকেন্ট নাম না এগুলো। 16 এর একটা নাম আছে সিগনিফিকেন্ট। 16টাকে বলা হয় চ্যালকোজেন। 16টাকে বলা হয় হচ্ছে চ্যালকোজেন, মানে গ্রুপ 16 এর আইডেন্টিটি আছে, সেটা হচ্ছে কি বলা হয় চ্যালকোজেন। তো চ্যালকোজেনের এক্সাম্পল হচ্ছে অক্সিজেন, সালফার। অক্সিজেন এন্ড সালফার হচ্ছে গ্রুপ 16 এ। তোমরা জানো যে গ্রুপ 16 এ আছে হচ্ছে অক্সিজেন এন্ড সালফার। তো অক্সিজেন আর সালফারকে বলা হয় হলো চ্যালকোজেন। চ্যালকোজেন বলে, এটা চ্যালকোজেন, রিমেম্বার, চ্যালকোজেন। তো এই চ্যালকোজেন বলার কারণটাও আছে একটা, তোমার হচ্ছে গিয়া চ্যালকোজেন বলার কারণটা হচ্ছে যে এদেরকে তোমরা জানো যে চ্যাপ্টার 10 এ পড়ছো। চ্যাপ্টার 10 এ তোমরা দেখছো যে ওর, যত ওর আছে সেই ওর গুলো কি হয় অক্সাইড নয় সালফাইড। তোমরা যত ওর পেয়েছো সব ওরই কিন্তু কি হয় হচ্ছে তোমার অক্সাইড নয়তো সালফাইড। তো এই চ্যালকোজেন ওয়ার্ডের মানে হলো ওর প্রডিউসার। ওর প্রডিউসার অর্থাৎ যারা ওর তৈরি করে তারা হচ্ছে কি চ্যালকোজেন। তো অক্সিজেন, সালফার ওর তৈরি করে, সেই কারণে এদেরকে বলা হয় চ্যালকোজেন। আচ্ছা, গ্রুপ 17। গ্রুপ 17, গ্রুপ 17 এর এলিমেন্টদেরকে বলা হয়, তো জানোই তোমরা, হ্যালোজেন। এক্সাম্পল ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, না? তো গ্রুপ 17 কে বলা হচ্ছে হ্যালোজেন। গ্রুপ 17 এরা হলো হ্যালোজেন। তো গ্রুপ 1 কি অ্যালকালি মেটালস, গ্রুপ 2 কি অ্যালকালাইন আর্থ মেটালস, গ্রুপ 3 থেকে 12 কি ট্রানজিশন মেটালস, গ্রুপ 16 কি চ্যালকোজেন, গ্রুপ 17 কি হ্যালোজেন। কারণ হ্যালোজেন মানে কি তোমরা জানো, সি সল্ট প্রডিউস করে, সি সল্ট। তো সেই কারণে এরা হচ্ছে হ্যালোজেন। আচ্ছা, লাস্ট হচ্ছে কি গ্রুপ 18। গ্রুপ 18 কে বলা হয় নোবেল গ্যাস। নোবেল গ্যাস না, নিয়ন, আর্গন, ক্রিপ্টন এক্সেট্রা। তো এরা হচ্ছে গিয়া নোবেল গ্যাস। তাহলে গ্রুপ 18, লাস্ট অফ অল গ্রুপ 18। তার মানে একদম বুঝতে পারতেছো 1 থেকে একদম 18 পর্যন্ত যে গ্রুপগুলো আছে সবারই কিন্তু এরকম একটা রিকগনিশন আছে, সবার আছে।
শুধু 13 14 15 বলিনি, হ্যাঁ ইচ্ছা করে বলিনি, ওগুলো কমপ্লেক্স মানে হ্যাঁ, তো ওগুলো খুব একটা পপুলার না অতটা। তো বাকি সবগুলো যেগুলো পপুলার সেগুলো বললাম। তো এরকম ভাবে গ্রুপ, এইভাবে 18টা গ্রুপ আছে আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে তোমার গ্রুপের ক্যারেক্টারিস্টিক। তাহলে ক্যারেক্টারিস্টিক অফ মডার্ন পিরিয়ডিক টেবিল, ফার্স্ট অফ অল হলো গিয়ে পিরিয়ড এন্ড ফলোড বাই হচ্ছে গ্রুপ। পিরিয়ড গ্রুপ, পিরিয়ড গ্রুপ। ওকে স্যার, হুম। স্যার গ্রুপ 16টা একটু আরেকবার বুঝাবেন। গ্রুপ 16 কে বলে চ্যালকোজেন। চ্যালকোজেন কার কারণে বলে? অক্সিজেন সালফার থাকার কারণে। ওই গ্রুপে, ওই 16 গ্রুপটাতে অক্সিজেন আর সালফার আছে বলে ওই গ্রুপটাকে বলা হয় হচ্ছে গিয়ে চ্যালকোজেন। আচ্ছা, যেহেতু এই কোশ্চেনটা তোমরা করছো, আমি তোমাদেরকে একটা কথা বুঝাইয়া বলি। তোমরা যেমন বলো যে গ্রুপ 17 হচ্ছে হ্যালোজেন, গ্রুপ 17 হচ্ছে হ্যালোজেন, তোমরা বলো যে গ্রুপ 17 হচ্ছে হ্যালোজেন। এবং হ্যালোজেন কেন বলো? এটাই এই জন্য বলো যে এটা সি সল্ট প্রডিউসার, সি সল্ট প্রডিউসার, এই কারণে বলো না। কিন্তু রিয়েলিটি কি? রিয়েলিটি হচ্ছে সি সল্টে কি ব্রোমিন থাকে, সি সল্টে কি ফ্লোরিন থাকে, সি সল্টে কি তোমার ইয়ে থাকে, কি বলা হয় এটাকে, অ্যাসটেটাইন থাকে। অথচ তুমি পুরো গ্রুপটাকেই নাম দিয়ে দিছো হ্যালোজেন। সি সল্টে থাকে হচ্ছে ক্লোরিন সল্ট, আর সি সল্টের থাকে ক্লোরিন সল্ট, আর আয়োডিন থাকে কিন্তু সি সল্টে থাকে না। আয়োডিন থাকে হচ্ছে গিয়া তোমার হচ্ছে সিতে, মানে অর্থাৎ সাগরে পানিতে বা সামুদ্রিক পানিতে যে আগাছা থাকে না, প্লান্ট থাকে না, সিড, সিড, এই সিডস এর সাথে আয়োডিন থাকে। তো সেই হিসেবে সেটাও সমুদ্রে পাওয়া যায়, মাইনে নিলাম ক্লোরিন এবং আয়োডিন। কিন্তু বাকি সবাইকে এই টিমে রাখা হলো কেন? তো এই কথাটা আমি মাঝে মাঝে এইভাবে বলি, তোমরা একটু খেয়াল করো। কেন যেন তোমাদের সাথে মনে হয় এই কথাটা আমি একবার বলেছিলামও, তারপর আবার বলি। সেটা হচ্ছে কি, ধরো, স্যার ডাক্তার বাড়ির কথাটা। ও আচ্ছা, এই যে মনে পড়ছে, হ্যাঁ। তার মানে কোনো বাড়িতে যদি একজন ডাক্তার থাকে, ওই পুরো বাড়িটাকে বলা হয় ডাক্তার বাড়ি। এখন ওই পুরো বাড়িটাকে ডাক্তার বাড়ি বললে একজন তো ডাক্তার। তো এরকমটা আর কি, ঠিক আছে, দেখছো তোমাদের মনে আছে। তো এইরকমটা আর কি, যে আমরা যা বলতেছি সেটা হইতেছে যে কিছু মেজর মেম্বারের কারণে ওইভাবে বলতেছি আর কি। ঠিক আছে। তো যাই হোক, 16কে যেহেতু অক্সিজেন আর সালফার যেহেতু ওর তৈরি করে, ওর ওর হ্যাঁ, যেমন তোমার যেহেতু কতগুলো যতগুলো ওর তোমরা জানো, সে ওর কি হয়, অক্সাইড ওর নয়তো সালফাইড ওর, তাই না? তো এই কারণে এদেরকে বলে চ্যালকোজেন। তো এই হচ্ছে গ্রুপ হিসেবে ক্যারেক্টারিস্টিক। আচ্ছা, থার্ড পয়েন্ট ক্যারেক্টারিস্টিক্সে, ল্যান্থানাইড and actinide, lanthanides and actinides, lanthanides and actinides। ওকে, তাহলে পিরিয়ডিক টেবিলে আর কি আছে, মানে পিরিয়ডস আছে, জানি পিরিয়ড গুলা জানলাম, 7টা পিরিয়ড আছে এবং সেখানে কয়টা করে এলিমেন্ট থাকে জানলাম, জানলাম হচ্ছে গিয়ে গ্রুপ গুলা সেটাও জানলাম 18 পর্যন্ত। কিন্তু আমাদের কি জানতে হবে না যে ল্যান্থানাইডস এন্ড অ্যাক্টিনাইডস নিয়েও তো জানতে হবে। ল্যান্থানাইডস এন্ড অ্যাক্টিনাইডস, ল্যান্থানাইডস এন্ড অ্যাক্টিনাইডস। ওকে, তো ল্যান্থানাইডস এন্ড অ্যাক্টিনাইডস নিয়ে যদি তুমি কিছু বলতে চাও মিনিমাম, ঠিক আছে, তাহলে সেটা কি? তো ল্যান্থানাইডস এন্ড অ্যাক্টিনাইডস কাদেরকে বলে? ল্যান্থানাইডস, এটা ল্যান্থানাইডস কাদেরকে বলে? ল্যান্থানাইডস, ল্যান্থানাইডস হচ্ছে ল্যান্থানাম 57 যে এলিমেন্ট, ল্যান্থানাম 57 যে এলিমেন্ট, ল্যান্থানাম 57 থেকে শুরু করে তোমার লুটেসিয়াম 71, লুটেসিয়াম 71, অর্থাৎ ল্যান্থানাম থেকে শুরু করে লুটেসিয়ামের 71 পর্যন্ত টোটাল এলিমেন্ট আছে 15। টোটাল এলিমেন্টস আছে হচ্ছে 15। এদেরকে বলা হয় ল্যান্থানাইট, এদেরকে বলা হয় একসাথে ল্যান্থানাইট। তো ল্যান্থানাম থেকে শুরু করে লুটেসিয়াম পর্যন্ত, ল্যান্থানাম থেকে স্টার্ট করে লুটেসিয়াম পর্যন্ত এই এলিমেন্ট গুলো কয়টা এলিমেন্ট হয় এখানে জানো? 15টা এলিমেন্ট হয়। এই 15টা এলিমেন্টকে বলা হয় ল্যান্থানাইট। তারপরে ল্যান্থান থেকে শুরু করে লুটেসিয়াম পর্যন্ত এলিমেন্ট যারা আছে তারা হচ্ছে ল্যান্থানাইট, ঠিক আছে। আর এই ল্যান্থানাইটস এর মধ্যে ল্যান্থানামটা পিরিয়ডিক টেবিলে আছে, দেখবা ল্যান্থানামটা পিরিয়ডিক টেবিলে এরকম, তারপরে স্টার দেওয়া আছে, দেখবা ল্যান্থানামটা পিরিয়ডিক টেবিলে আছে এবং এটাকে স্টার সাইন দিয়ে দেওয়া আছে। স্টার সাইন দিয়ে পিরিয়ডিক টেবিলে কে আছে? ল্যান্থানাম আছে। কোথায় আছে জানো? 6 পিরিয়ডে আর গ্রুপ 3 তে।
ল্যান্থানামটা আছে কোথায়? 6th পিরিয়ডের গ্রুপ থ্রিতে। 6th পিরিয়ডের গ্রুপ থ্রিতে ল্যান্থানাম আছে, ঠিক আছে। ল্যান্থানামের পরের এলিমেন্ট হচ্ছে সেরিয়াম 58, সেরিয়াম 58, সেরিয়াম 58। তার থেকে শুরু করে লুটেসিয়াম 71, লুটেসিয়াম 71, এই টোটাল 14 এলিমেন্ট। অর্থাৎ আউট অফ 15-এ ল্যান্থানামটাকে পিরিয়ডিক টেবিলে রাখা হয়েছে, অর্থাৎ 6 পিরিয়ডের গ্রুপ থ্রিতে। আর সেরিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত যারা আছে, অর্থাৎ বাকি যে 14টা সেরিয়াম থেকে লুটেসিয়ামের যে 14টা, 58 থেকে 71 এর যে 14টা, তাদেরকে কি করা হয়েছে? আলাদা সেপারেট করা হয়েছে, ঠিক আছে। তোমরা জানো যে পিরিয়ডিক টেবিলের বাইরে তারা, সেরিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত এরা কিন্তু মেইন পিরিয়ডিক টেবিলের বাইরে আছে, আলাদা করে একটা পিরিয়ডে আছে। আচ্ছা, আরেকটাকে অ্যাক্টিনাইট। অ্যাক্টিনাইট কারা? সেটা হলো অ্যাক্টিনিয়াম 89 একটা এলিমেন্ট আছে। অ্যাক্টিনিয়াম হচ্ছে গিয়া অ্যাক্টিনাইট, যে অ্যাক্টিনাইট, তো অ্যাক্টিনাইট যে অ্যাক্টিনিয়াম নামে একটা এলিমেন্ট আছে, অ্যাক্টিনিয়াম। তো এই অ্যাক্টিনিয়াম 89 এলিমেন্ট থেকে শুরু করে তোমার লরেন্সিয়াম 103, লরেন্সিয়াম 103, অর্থাৎ অ্যাক্টিনিয়াম দিয়ে শুরু করে লরেন্সিয়াম পর্যন্ত, অ্যাক্টিনিয়াম থেকে শুরু করে লরেন্সিয়াম পর্যন্ত, এখানেও 15টা এলিমেন্টস আছে, এখানেও 15টা এলিমেন্টস আছে। এবং এই এলিমেন্টস গুলোকে বলা হয় একসাথে বলা হয় অ্যাক্টিনাইট। তাহলে এই 15টাকে বলা হয় ল্যান্থানাইট, আর এই 15টাকে বলা হয় হলো অ্যাক্টিনাইট। অ্যাক্টিনাইট এক্ষেত্রে অ্যাক্টিনিয়াম যেটা আছে, এক্ষেত্রে অ্যাক্টিনিয়াম যেটা আছে, অ্যাক্টিনিয়ামকে সেই 7th পিরিয়ডে, ল্যান্থানাম আছে তো 6 পিরিয়ডে, আর অ্যাক্টিনিয়াম আছে হলো 7th পিরিয়ডে। 7th পিরিয়ডে তাকে রাখা আছে গ্রুপ থ্রিতেই, মানে গ্রুপ থ্রিতেই, কিন্তু পিরিয়ড তো আলাদা। গ্রুপ থ্রিতেই আছে, ল্যান্থানামও আছে, অ্যাক্টিনিয়ামও আছে, কিন্তু একটা আছে 6 পিরিয়ডে আর একটা 7 পিরিয়ডে। আচ্ছা, অ্যাক্টিনিয়ামের পরের এলিমেন্টটা হচ্ছে থোরিয়াম 90, থোরিয়াম 90। এই থোরিয়াম 90 থেকে শুরু করে ওই যে লরেন্সিয়াম 103, এখানে যে 14টা এলিমেন্ট হয় এখন, না এখানে কটা হয়েছে? এই যে 14টা, এই 14টাকে আলাদা করা হয়েছে। তার মানে ল্যান্থানাইট আর অ্যাক্টিনাইট টোটাল কয়টা? 30টা, 15 টোটাল হচ্ছে 30টা, অর্থাৎ 15। কিন্তু এর মধ্যে ল্যান্থানামকে পিরিয়ডিক টেবিলে রাখা আছে, অ্যাক্টিনিয়ামকে পিরিয়ডিক টেবিলে রাখা আছে, বাকি যে 28টা এটা আলাদা করা হয়েছে। তো এটাও হচ্ছে তোমার মডার্ন পিরিয়ডিক টেবিলের একটা ক্যারেক্টারিস্টিক, এটাও মডার্ন পিরিয়ডিক টেবিলের একটা ক্যারেক্টারিস্টিক। ওকে, এখন তোমাদের কাছে সার্টেনলি মনে জানতে চাইতে পারে, মানে ইচ্ছা থাকতে পারে যে স্যার এদেরকে কেন আলাদা করলো, এদের তো অ্যাটমিক নাম্বার তো ডিফারেন্স আছে, তো এদেরকে কেন আলাদা করলো, ওদেরকে ওখানে কেন রাখলো না পিরিয়ডিক টেবিলে? ঠিক আছে, এই অ্যান্সারটা আমি যদি শর্ট করে বলি, হ্যাঁ, তোমরা চিন্তা করো যদি ল্যান্থানামের পরে যদি আমি ল্যান্থানামের পরের এলিমেন্ট মানে সেরিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত রাখতাম, তাহলে এখন যারা আছে তারা কই যাইতো? তারা সরে যাইতো না, তাদেরকে সরতে হইতো না। তো তাদেরকে সরতে, তারা যদি সরতে হইতো তাহলে পিরিয়ডিক টেবিল মনে করো যে একটা মেসাকার হয়ে যেত, গুজামিল হয়ে যেত তখন। তো এই জন্য সায়েন্টিস্টরা কি করছে? এদেরকে সরাই আনছে। কথা বুঝছো? তো এইটা হচ্ছে গিয়া ছোট কারণ, এটা আরো হায়ার লেভেলে গেলে আরো ভালো জানবা। তো এই হচ্ছে আসলে ল্যান্থানাইটস এন্ড অ্যাক্টিনাইটস এর পরিচিতি, ল্যান্থানাইটস এন্ড অ্যাক্টিনাইটস এর পরিচিতি। এবং আরেকটা জিনিস শেষ করতেছি আমি বলে, সেটা হচ্ছে এই ল্যান্থানাইটস আর অ্যাক্টিনাইটস এর যে এলিমেন্টস আছে এদেরকে বলা হয় সিনথেসিস এলিমেন্ট। এদেরকে বলা হয় কি? সিনথেসিস এলিমেন্ট। তাহলে যদি এমসিকিউ আসে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ সিনথেসিস এলিমেন্ট, হুইচ অফ দ্য ফলোইং ইজ সিনথেসিস এলিমেন্ট, তাহলে ল্যান্থানাইটস আর অ্যাক্টিনাইটস এর মাঝখানে যারা, বা এই 15-30 এর মধ্যে যারা আছে, এরাই হচ্ছে সিনথেসিস এলিমেন্ট, এরাই হচ্ছে সিনথেসিস এলিমেন্ট। ওকে, কারণ এরা সিনথেসিস এলিমেন্ট কেন? এদেরকে নেচারে পাওয়া যায় না, এদেরকে নেচারে পাওয়া যায় না, এরা সব ল্যাবরেটরিতে আর্টিফিশিয়ালি তৈরি হচ্ছে। তো এদের জন্য এদেরকে বলা হয় সিনথেসাইজ এলিমেন্ট। এবং এরা রেয়ার এলিমেন্ট, এরা রেয়ার এলিমেন্ট, রিমেম্বার, এরা হচ্ছে খুবই রেয়ার এলিমেন্ট। এই জন্য এদেরকে রেয়ার এলিমেন্টও বলে, রেয়ার আর্থ এলিমেন্টও বলে। এদেরকে আরেকটা কি বলে? রেয়ার আর্থ এলিমেন্ট, এদেরকে বলা হয় রেয়ার আর্থ এলিমেন্ট।
রেয়ার আর্থ এলিমেন্ট মানে কি, মানে আর্থে এদেরকে খুব রেয়ার পাওয়া যায়, খুব কম পাওয়া যায়, এই কারণে এদেরকে বলা হয় রেয়ার আর্থ এলিমেন্ট। ওকে, তো এটা ছিল তোমাদের সাথে আজকে টার্গেট।